এক ছোট্ট গ্রামে থাকত রহিম আর তার মা। ছোট্ট কুঁড়ে ঘর, ভাঙা চালা আর প্রতিদিনের চিন্তা কি খাবে তারা আজ। রহিমের মা হাঁড়িতে পানি নেড়ে দেখছেন, কিন্তু ভাত নেই। রহিম, আজ ঘরে এক মুঠো চালও নেই বাবা। মা, চিন্তা করো না, আল্লাহ ভরসা, কিছু একটা হবেই। ভরসা রাখো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। রহিম জ্বালানি কাঠ কুড়াতে বনে যায়। বনের অনেক গভীরে প্রবেশ করে, দেখতে পায় এক বৃদ্ধ পড়ে আছেন। রহিম তাকে দেখে জিজ্ঞাসা করেন, দাদু, আপনি ঠিক আছেন? বৃদ্ধ দুর্বল কণ্ঠে, বাবা, খুব ক্ষুধা পেয়েছে। 10 দিন ধরে কিছুই খাইনি। এই নিন দাদু, এটা খান খান। জঙ্গলে যাবার সময় রহিমের মা রহিমকে রুটি দিয়েছিল। রহিম নিজের ছোট্ট রুটিটা বের করে দেয়। এই নিন দাদু, বৃদ্ধ লোকটা বলল। তুমি বড় মনের ছেলে, এই নাও এই জাদুর কলসি, তবে মনে রেখো এটা শুধু ভালো কাজে ব্যবহার করবে। এই বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে যায়। রহিম অবাক, জাদুর কলসির রহস্য। রহিম ঘরে ফিরে মাকে সব বলে। মা বলল, এসব কি সত্যি হতে পারে? দেখি না মা, কি হয়। রহিম কলসির সামনে দাঁড়িয়ে বলে, জাদুর কলসি, দাও আমাদের ভাত। হঠাৎ কলসি থেকে ধোঁয়া বের হয় আর গরম ভাত ও তরকারি বেরিয়ে আসে। মা আশ্চর্য হয়ে, এ তো সত্যিই জাদু। সেদিন থেকে রহিম আর তার মা শুধু নিজেরাই খায়নি, গরিব প্রতিবেশীদেরও খাওয়াতে লাগল। গ্রামের ধনী করিম চাচা খবর পায়। করিম চাচা শুনতে পেয়ে, কি জাদুর কলসি, এটা আমার চাই। রাতে চুপি চুপি কলসি চুরি করে। করিম চাচা হাসতে হাসতে, এবার আমি গ্রামের সবচেয়ে ধনী, আমি হব গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। সে বলে, জাদুর কলসি, দাও আমাকে সোনা। হঠাৎ কলসি থেকে সোনার বদলে বের হতে থাকে কাদা আর ধোঁয়া। করিম চাচা, এই কি, থামাও থামাও। ঘর ভরে যায় কাদায়, ঘর থেকে কাদা বেরিয়ে গ্রামে ভরে যায়। এই সব দেখে রহিম বুঝতে পারে এবং সে এসে বলে, করিম চাচা, এই কলসি শুধু ভালো কাজের জন্য। করিম চাচা লজ্জিত, আমার ভুল হয়েছে রহিম, আমি লোভ করেছি। চলুন আমরা সবাই মিলে ভালো কাজ করি। করিম চাচা কলসি ফিরিয়ে দেয়। শেষ দৃশ্য, সুখের বার্তা। এরপর থেকে রহিম, তার মা আর করিম চাচা মিলে গ্রামের সবার পাশে দাঁড়াল। জাদুর কলসি তাদের শিখিয়ে দিল, সত্যিকারের জাদু থাকে ভালোবাসা আর দয়ার মধ্যে। শেষে লেখা ওঠে, লোভ নয়, ভাগ করে নেওয়াই আসল সুখ।